লাস্ট কোয়েশ্চেন উজ্জ্বলের কাছে, যে সত্যি সত্যি শুধুমাত্র মনে হচ্ছে বেআইনি নির্মাণে কয়েক কোটি টাকার জন্য, প্রপার্টি ডিস্ট্রিবিউট করার জন্য, জমি বিলোনোর জন্য শুধুমাত্র এটা, নাকি এর আড়ালে অন্য কিছু কনস্পিরেসিও কাজ করছে? কি মনে হয়? দেখুন, যতটুকু মনে হয় মানে যা বিভিন্ন মানুষই আলোচনা করছেন এটাকে নিয়ে, কেউ আর নির্বোধ নয়। নির্বোধ হতে পারে তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা, কারণ তারা মানুষকে গবেট ভেবে নিয়েছে। মানুষ কোনো কিছু দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, কাল কী হয়েছে ভুলে গেছে ভেবে নতুন নতুন এই পুরনো মিথ্যে বলে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলেবাস মেনে। যদি আমরা খুব ভালো করে দেখতে পাওয়া যায়, যদি আমরা তাকাই এদিকটাতে, যেই গুলছেন কলোনি এবং এদিকে স্নেহের পরশের নামে প্রায় 2000 বিঘা, এই যে 108 তালড্যাংরার ওখানে যেগুলো হচ্ছে, লুটটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে লুটটা দেখে করাচ্ছেন, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই দিক থেকে চোখটা সরে খুব পরিকল্পিতভাবে ভয় পেয়েছেন বলেই আজকে প্রেস মিট করে অন্য আর একটা তত্ত্ব তৈরি করলেন, যেটাকে নিয়ে জেনারেলি মিডিয়া বা মানুষ ব্যস্ত হতে পারে, উদ্দেশ্য প্রমাণিত যে ভয় পেয়েছেন বা দৃষ্টিভঙ্গি সরে ওখান থেকে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করছে, একটা ন্যারেটিভ তৈরি হবে, একদম এটা পুলিশ শুনছে না, পুলিশ কাজ করছে না, কি করা যাবে? তাহলে পুলিশ মন্ত্রী থেকে যদি পদত্যাগ করুক, মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করুক। যে মানুষটি নিজে জাস্টিস চাই বলে নিজের রাস্তায় নামে, যার প্রাইমারি জাস্টিস দেওয়ার যার দায়িত্ব, যার চেয়ার, যেই জন্য মানুষ তাকে বসিয়েছে, সে যদি রাস্তায় নেমে জাস্টিস চায়, তার মানে হয় তিনি জাস্টিসকে মুছে দিয়েছেন, নয় তার জাস্টিস দেওয়ার ক্ষমতা নেই। এনিওয়েজ, একটা খুব গুরুত্বপূর্ণ অংশ পুলিশকে দিয়ে দাঁড় করিয়ে তৃণমূল নেতারা কনস্ট্যান্ট এই কাজগুলো করে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে। তো তাহলে উনি একটা কথা বললেন যে নিচু স্তরের পুলিশ কর্মীরা শুনুন, তাদের পরিবাররা শুনুন, উনি তারা এটা করছে। আসলে আইএস এবং আইপিএস এর, আবার বলছে, তারা ওয়ার্দির কসমটা ভুলে গেছেন। তাদের দিয়েই পুরো এই প্রশাসনিক খেলাটা খেলে বিভিন্ন রকম টাকা কোন ডিপার্টমেন্ট থেকে কোথায় পাইয়ে দেওয়া যায়, কি করে বাইরে বের করে দেওয়া যায়, এই বুদ্ধিটা তারা দেন বলে তাদেরকে বাঁচিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছেন শেষ মুহূর্তে, আর ভাসাচ্ছেন নিচুর তলার পুলিশ কর্মীদের। একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু, যদি এটাই হয়, তাহলে কি আপনি কত টাকায় বিক্রি করেছেন বা কেনবার চেষ্টা করেছিলেন এই আরজি করে তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর, ভুল এফআইআর করা অভিজিৎ মণ্ডলকে, যাকে সুস্থ শরীরে অন্যান্য হসপিটালগুলো ভর্তি নিচ্ছিল না বলে আপনি প্রকাশ্যে, আপনি এই নারায়ণ দেখাতে বলে নবান্ন থেকে আপনি বলেছিলেন যে তাকে অসুস্থ হিসেবে ভর্তি করানো, যাতে সিবিআই তদন্ত এড়ানো যায়। একদম সময় শেষ। আমি এই জায়গা থেকে নিঃসন্দেহে আলোচনা চলবে, কারণ আমি জানি না, যেটা শুরু করে দিলাম, শত্রুবা বলছিলেন যে কসবার গুলশান কলোনি একটা ছোট পার্ট, এখনো আরো অনেক কিছু বাকি আছে, অপেক্ষা করব। দেখা যাক আর কোন কোন জায়গায় কত কত এরকম কলোনি তৈরি করে রেখেছে রাজ্যের শাসক দল। সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।